এবারের প্রস্তাবিত বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩২,৩৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এতে গত অর্থবছরের তুলনায় বরাদ্দ কমেছে ২০% বেশি। এবছর বাড়বে না বিদ্যুতের দাম। আগামী ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৩০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং এর আওতায় আগামী ২০২৮ সালের মধ্যে ৩,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই বাজেটে কিছুটা হলেও স্বস্তি পাবেন দেশি উৎপাদনশীল ব্যবসায়ীরা। শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫,০৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতে অগ্রিম আয়কর ৩% থেকে কমিয়ে ২% করা হয়েছে। এর আওতায় রয়েছে তৈরি পোশাক শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি, চামড়া ও ওষুধ সহ পরিষেবা। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রান্তিক পর্যায়ের ১০,০০০ উদ্যোক্তাকে দেয়া হবে ১,০০০ কোটি টাকার ঋণ। বিনিয়োগ প্রকল্পে উৎসাহিত করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তহবিল হিসেবে আগামী অর্থবছরে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। যদিও সরকারি বিনিয়োগে রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।